রমাজানের প্রস্তুতি নাম্বার 1, আমার সেটা বলেন। রমাজানের প্রস্তুতি নাম্বার 1 হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো। দুনিয়াবি কাজগুলো কি করব? মানে দুনিয়াবি যত কাজ, যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো, যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনে বাইরে বের হতে না হয়, মানে বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হয়। মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন, কারণ লাইলাতুল কদর নষ্ট করে ঈদের বাজার, আর রমজানের অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার ঘাট, তাই না? সবার সামর্থ্য হয় না, কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে, বড় বড় খাবার, মৌলিক খাবার, এগুলো আপনি 2 মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে। সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয়। মোট কথা এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না, দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রমাজানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন। 2 নম্বর হচ্ছে ভাই, রমাজানের আমরা সবাই 30টা সওম রাখবো বলে নিয়াত করি, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। কিন্তু এখানে একটা কথা, 2 নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে। কি বললাম বলেন? রোজা রাখার মতো রাখতে হবে। এটা কেন বললাম, কেন বললেন ভাই? উত্তর দিচ্ছিস। উপোস থাকা, না খেয়ে থাকা আর সওম রাখা এক জিনিস নয়। পানি ছেড়ে দেওয়া, খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সওম এক জিনিস নয়। অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে, উপাস থাকে না? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায়, পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। 3 নম্বর হচ্ছে, এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি। 3 নম্বর হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয়, ইফতার করতে হয়। এই তো আল্লাহর ওয়াস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন? মুসলমানের, মুমিনের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন? 7 পেট খাই। কয় পেট? নবীজি বলেছেন খাবে পেটের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ, আবার বলি 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ। কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাওয়ার টেবিলে? আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ, আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া, ঠিক আছে ভাই? পুষ্টিকর খাবার খাবো, কিন্তু পরিমাণে কম বলতে কি একবারে কম না, আপনার প্রয়োজন অনুযায়ী 3 ভাগ করে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, সুন্নাহ অনুযায়ী। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 4 নম্বর হচ্ছে রমাদান মাস মানেই কোরআন। রমাদান মাস মানে কি? এই রমাজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কারা কারা পারি হাত তুলি? আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই পারেন কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইটাই তো চাই, বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে, এটাই তো আমরা চাই। এমন যদি হয় যে 100% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, 16 কোটি মুসলিম, দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভিতরে কাজগুলো করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে? তো প্রিয় ভাইয়েরা, 4 নম্বর কাজ, কোরআন শিখবো, পড়বো, শেখাবো, দর্শ দিব। কোরআনের একদম বিপ্লব রমজান মাসে ইনশাআল্লাহ, কোরআনময় রমাদান হবে ইনশাআল্লাহ। রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই, প্রয়োজনে কোরআন পড়েন, হাদিস পড়েন আর কোরআন পড়েন। কোরআন এবং হাদিস, অন্য কোনো বই, বিষয়ভিত্তিক বই পড়ার দরকার নেই। আর অ্যাটলিস্ট 1 মাস আপনি না পড়েন। এরপরে আসি 5 নম্বর, একটু বড় হয়ে যাচ্ছে যদিও, আমি সংক্ষিপ্ত করে বোঝাচ্ছি, শুনেন। 5 নম্বর হচ্ছে রমাদান মাসে, একটু ধৈর্য ধরেন। রমাদান মাসে আমরা ফরজ ইবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। যেমন সবার আগে কি? সালাত। এই একটাই বল, সালাত। সালাত নাই ইসলাম নাই, সালাত নাই সে ব্যক্তি মুসলিম না। সোজা কথা শুনেন, সালাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না। নবীজি বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছা করে সালাতকে অস্বীকার করে, ছেড়ে দেয়, সে ব্যক্তি কি হয়? কাফারা, কুফরি করে।
রমাদান মাসে শক্ত করে নামাজ ধরবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য। যদি জামাত ছুটেও যায় তাও পরে জামাত করে নেবেন, সেটাও না পড়েন অ্যাটলিস্ট বাসায় পড়বেন। রাজি আছেন? যে নামাজের সাথে আরও অনেক ফরজ আছে না? যেমন পর্দা কি ফরজ না ফরজ না? জাকাত ফরজ না ফরজ না? তারপরে আল্লাহ পাকের আনুগত্য করা এটা ফরজ না ফরজ না? রসুলের আনুগত্য, তাওহীদ ফরজ না সুন্নত? এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে ধরবো ইনশাআল্লাহ। রাজি আছেন? তাহলে 4 নম্বর হচ্ছে রমজান, এটা কি 5 নম্বর না? 5 নম্বর রমজান মাসে ফরজ ইবাদতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। রাজি? 6 নম্বর হচ্ছে, এটা কত 6 বলছি? 5। 6 নম্বর হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি। ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি মানে দেখেন, ফরজ নামাজের আগে পিছিয়ে অনেক নামাজ আছে না সুন্নত? দৈনিক 12 রাকাত সুন্নত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। 7 নম্বর হচ্ছে আমরা কোনো অবস্থায় হারাম কোনো রিজিকে যাব না। রাজি? 8 নম্বর হচ্ছে আমরা রমজান মাসে সবার জাকাতগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। জাকাত যাদের ফরজ হয়েছে আল্লাহর রাস্তায় জাকাত দিয়ে দেন। জাকাত দিবেন না এটাও জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। 8 শেষ হলো। 9 নম্বর জাকাত ছাড়াও আমরা বেশি বেশি দান সদকা করবো ইনশাআল্লাহ। রমজানে বেশি বেশি সদকা করবেন, বেশি বেশি সদকা। 10 নম্বর হচ্ছে ভাই রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন বলেন? রোজা রেখে বেশি বেশি ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি বললাম বলেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটুকু পারা যাবে না? দিনে কমপক্ষে 100 বার। কতবার? দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। আরও বেশি পারলে আরও ভালো। 11 নম্বর, আসলে আমার মার্কিংটা উল্টা পাল্টা তো বুঝতে পারতেছেন না, ঠিক আছে? 11 নম্বর হচ্ছে, শোনেন, 11 নম্বর হচ্ছে দেখেন, কোরআন খুলবেন, দেখবেন প্রথমে রোজার প্রসঙ্গ যেখানে আসছে কুতিবা আলাইকুমুস সিয়াম, সেখানে আগে আসছে সিয়ামের কথা, তারপরে আসছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনের কথা, তারপরে আবার আসছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, দোয়া করার কথা। সুবহানাল্লাহ। কিসের কথা? প্রথমে আসছে রোজা রাখার কথা, তারপরে কোরআনের কথা, তারপরে আল্লাহর কাছে কি করার কথা? দোয়া করার কথা। যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে, যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, বলো ফাইন্নী করিব, আমি কাছেই আছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, দোয়াকারী যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি। সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, আমি তার দোয়া শুনি, অতএব সেও যেন আমার কথা শুনে। সুবহানাল্লাহ। এবং আমার প্রতি ঈমান নিয়ে আসে। তাহলে রোজা রেখে বেশি বেশি কি করব বুঝে ফেলছেন? কি বলেন? দোয়া করবেন। কোরআনের পরে কিসের কথা আসছে? রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা। কেমন করে ফেরত দিবে? আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি, তাই না? আল্লাহ পাকের মায়া হবে না, দয়া হবে না? আমার বান্দা না খেয়ে আছে, আমার বান্দা পানি ত্যাগ করছে, আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে, হালালগুলো ছেড়ে দিয়েছে আমার জন্যে, তা আমি কেন তার দোয়া? অবশ্যই আল্লাহ পাক উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। আমাদেরকে রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। কটা হচ্ছে? 11। 12 নম্বর হচ্ছে রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়ব। কি বললাম বলেন? রমজান মাসে সালাতুত তারাবি জামাতে পড়ব। 2 নম্বর তারাবির নামাজ পড়ব 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি, পড়েন আপনি বাসায়, কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে বাসায় পড়েন, কোনো সমস্যা নাই। যদি উমর রাদিয়াল্লাহু আনহু এর উপর আমল করে থাকেন, আমার আমল করতে কোনো সমস্যা নাই। যদি উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান চালু করে থাকেন, তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই। শেষ রাত্রেও কিছুটা সময় হলেও আল্লাহকে ডাকার চেষ্টা করেন, সুন্নত নফল কিছু পড়ার চেষ্টা করেন, দোয়া করেন, কিছু কোরআন তেলাওয়াত করেন। ওই সময় আল্লাহ পাকের রহমত নেমে আসে। আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে চাইবা, কে আছো আমাকে ডাকবা, কে আছো আমাকে আমার কাছে কিছু চাইবা, ডাকবা, ক্ষমা প্রার্থনা করবা, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি তোমাকে যা চাও তাই দিব, আমি তোমার ডাকে সাড়া দিব। এইভাবে 13 হয়েছে, 13 শেষ। 14 হচ্ছে ভাই, যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা উমরা করে আসে।
যদি সামর্থ্য থাকে, সবার তো সামর্থ্য নাই, কিন্তু যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা উমরা করে আসতে পারেন। আল্লাহ পাক যারা নিয়াত করেছে উমরা করার, আল্লাহ পাক করার তৌফিক দান করেন। কটা শেষ হয়েছে? 14টা, 13টা, 14টা হয়ে গেছে। আচ্ছা, শেষটা হচ্ছে রমজানে আমরা আমাদের আশপাশের সমাজের যত দরিদ্র মানুষ আছে, অসহায় দরিদ্র ইয়েতিম, বিধবা, মিসকিন, এরকম মুসলিম যারা আছে তাদের সবাইকে ইনশাল্লাহ রমাজানের পণ্য সামগ্রী, খাদ্য সামগ্রী বিতরণ করব ইনশাল্লাহ। তো রমাজান মাস কেন্দ্রিক এই 15টা নসিহত সবাই মনে রাখি, মাথায় রাখি, দিলের মধ্যে রাখি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজান মাসে এই কাজগুলো করার তৌফিক দান করেন।